মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র ইরান, যার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ধরা হয় তার সামরিক শক্তির মেরুদণ্ড হিসেবে। আর সেই ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেই তেহরান ঘোষণা করেছে তাদের রেড লাইন, অর্থাৎ আপোষহীনভাবে আলোচনার বাইরের বিষয়। গত বছরের জুনে ইরান ইসরায়েলের মাঝে সংঘাতের সময় বিশ্ব দেখেছে সেই সক্ষমতার ঝলক। যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকা সত্ত্বেও পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত যুদ্ধবিরতির পথেই হাঁটতে হয় সংশ্লিষ্ট পক্ষগুলোকে। সেই প্রেক্ষাপটেই আবারও সামনে এলো ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির প্রশ্ন। এবার ইরানের নবগঠিত প্রতিরক্ষা পরিষদের সচিব রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আমাদের রেড লাইনের একটি অংশ, এটি নিয়ে কোনো আলোচনা হবে না। কিন্তু কি আছে ইরানের সেই ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে? প্রথমেই আসে খোররাম শাহর 4, যা খাইবার নামেও পরিচিত। 2023 সালের মে মাসে উন্মোচিত এই দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটারের বেশি দূরে আঘাত হানতে সক্ষম। প্রায় 1500 থেকে 1800 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে এটি। উন্নত দিক নির্দেশনা ব্যবস্থার কারণে অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে বলে দাবি তেহরানের। তরল জ্বালানি ব্যবহার করলেও উৎক্ষেপণ প্রস্তুতিতে সময় লাগে খুবই কম, এমনকি রাডারের নজর এড়ানোর ক্ষমতাও রয়েছে এর। এরপর রয়েছে ফাত্তাহ, ইরানের প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। 2023 সালের জুনে এটি উন্মোচন করা হয়। শব্দের গতির বহু গুণ বেশি বেগে ছুটতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। পাল্লা প্রায় 1400 কিলোমিটার। ইরানের দাবি, এর গতি ও কৌশলগত দক্ষতার কারণে আকাশেই একে থামানো প্রায় অসম্ভব। আরেকটি গুরুত্বপূর্ণ নাম সিজ্জেল। কঠিন জ্বালানি চালিত এই মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। দ্রুত উৎক্ষেপণযোগ্য এবং উচ্চ গতির কারণে এটি প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে বলে দাবি করা হয়। 2 পর্যায়ের প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রকে ইরানের কৌশলগত সক্ষমতার বড় প্রদর্শন হিসেবেই দেখা হয়। এইসব সক্ষমতার দিকেই ইঙ্গিত করে শামখানি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি দেশের প্রতিরক্ষা নীতির অবিচ্ছেদ্য অংশ। তার ভাষায়, এটি আমাদের প্রতিরক্ষা কাঠামোর ভেতরে নির্ধারিত রেড লাইনের মধ্যে পড়ে এবং আলোচনার জন্য উন্মুক্ত নয়। শুধু অবস্থান নয়, হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। শামখানি বলেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নিলে তার জবাব হবে ভয়ঙ্কর। তার দাবি, দেশের সামরিক প্রযুক্তি এখন উচ্চ পর্যায়ে, যে কোনো ভুল হিসেবের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। আঞ্চলিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকাও তুলে ধরেন শামখানি। তার মতে, ওয়াশিংটনের সরাসরি সমর্থন ছাড়া ইসরায়েল কোনো বড় পদক্ষেপ নিতে পারে না। তবে একই সঙ্গে উত্তেজনা এড়িয়ে চলার আহ্বানও জানিয়ে তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করে এমন পদক্ষেপ থেকে বিরত থাকাই সবার জন্য যুক্তিসঙ্গত পথ। কূটনৈতিক প্রচেষ্টা চলমান রয়েছে, উদ্দেশ্য উত্তেজনা কমানো এবং রাজনৈতিক সমাধানের পথ খোঁজা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি আলোচনা বাস্তবসম্মত হয় এবং অতিরিক্ত দাবি দেওয়া চাপিয়ে না দেয়া হয়, তবে তা ইতিবাচক পথে এগোতে পারে। আফ্রিদা ইফরা, নিউজ 24।